হঠাৎ সবাই লক্ষ্য করলো বালুর উপর পাড়া রাখলে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রুপটা মজা পেতে শুরু করলো। কেউই বুঝতে পারলো না যে বিপদ সুবিচারে তাদের দিকে এগিয়ে আসছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা আটকে উঠলো, কারণ তাদের কোমরের নিচের অংশ ইতিমধ্যে বালুর ভিতরে ডুবে গিয়েছে আর নাড়াচাড়াও করতে পারছে না। ঠিক সেই সংকটময় মুহূর্তে মেয়েটি সবাইকে দ্রুত শুয়ে পড়তে বললো, কারণ শুয়ে পড়লে চোরাবালি তাদেরকে আস্তে আস্তে নিচে টানবে, এতে ডুবে যাওয়ার গতি একেবারে কম হয়ে যাবে। সবাই তাড়াতাড়ি তার কথা মেনে নিল। ধীরে ধীরে তারা তাদের শরীরকে কন্ট্রোলে আনলো আর পা ঘুরিয়ে শরীরকে এক পাশে গেরাতে লাগলো। এই যেন মরণ পাত থেকে তারা বেরিয়ে আসলো। শেষমেশ মেয়েটির বুদ্ধির কারণে সবাই চোরাবালি থেকে বেরিয়ে আসতে পারলো, কিন্তু জ্যাক এলিসার কথা শুনেনি, যার কারণে তার পুরো শরীর মাটিতে ডুবে গেছে। এখন শুধু তার মাথাটুকুই দেখা যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় ভয়ঙ্কর কিছু করতে দেখা গেল। এক বিষাক্ত লাল বিচ্ছু সুবিচরে জ্যাকের দিকে আসছিল। ভয় পেয়ে জ্যাক বিচ্ছুকে পু দিয়ে দৌড়াতে চাইলো, কিন্তু বিচ্ছু তো ভয় পেল না, বরং জ্যাকের মাথার দিকে উঠে গেল। এখন তো আরো বেশি খারাপ হলো যখন আরেকটি বিচ্ছু এসে যোগ দিল। ঠিক সেই সময় সবাই কিছু বুঝে ওঠার আগে জ্যাক সম্পূর্ণ মাটির নিচে তলিয়ে গেল। কিন্তু জ্যাকের কপাল ভালো, সবাই যখন নিচে পৌঁছালো দেখলো যে এটা একটি পুরাতন গাছের গোড়া। সবাই একসাথে চেষ্টা করে জ্যাককে টেনে বের করলো। এবার যেন মনে হচ্ছে সবাই মৃত্যুর পাত থেকে বেঁচে পেল।